ধন্যবাদ আপনাকে। আপনারা জানছেন যে এখানে প্রায় 18টি পরিবার ছিল। আমরা গতকালকে সবগুলো পরিবারের সাথে আমি কথা বলেছি। প্রথমত যেটা আমি বলবো যে আমরা বেসরকারি ভাবে কিন্তু অলরেডি কিছু উদ্যোগ শুরু হয়েছে, ছাত্র সংগঠন থেকে শুরু করে এখানে বিশ্ববিদ্যালয় সংসদ আছে, আর লোকাল যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তারাও কিন্তু অলরেডি তাদের কিছু সহযোগিতা করেছেন। আর আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে যেটি থাকবে যে আমরা তালিকাটি ডিএস স্যারের কাছে, জেলা প্রশাসক স্যারের কাছে পাঠিয়েছি, এবং স্যার বলেছেন যে এদের আবাসনের মূলত বিষয়টি দেখার কথা বলেছেন। যেহেতু এখানে বড় এক শিশু ছিল, তাদেরকে যদি স্থায়ী আবাসের ব্যবস্থা করা যায় আমরা সেই দিকটি দেখছি, এবং একই সাথে আপাতত তাদের যে আর্থিক সহায়তা, আমাদের জিআর সহযোগিতা যে রয়েছে, আমরা খুব দ্রুতই আজকে বা আগামীকালের মধ্যে তাদেরকে আমরা এই জিআর সহযোগিতা পৌঁছে দিতে পারবো। স্যার, এখানে যারা বসবাস করতো ওরা কিন্তু স্যার বৈধভাবে ছিল, মুসলমান মানুষ সরকারি জায়গায় বস, তাহলে আপনি কিভাবে এদেরকে বসবাসের ব্যবস্থা করবেন, কোথায় করবেন? এখন দেখেন, বিষয়টি হচ্ছে যে এখানে যারা আসলে ছিল তারা কিন্তু ঠিক কেউ বৈধভাবেই ছিল না, কিন্তু যেভাবেই ছিল তারা কিন্তু বর্তমানে উদ্বাস্তু হয়ে গিয়েছে। আমরা যদি বলি যে আমরা যে ক্লাইমেট উদ্বাস্তের কথা যদি বলি, বা জলবায়ু পরিবর্তনের ফলে বা নদী ভাঙনের ফলে যে উদ্বাস্ত হয়, তারা কিন্তু আজকে অনেকটা তাই হয়ে গিয়েছে। তো তারা অবৈধভাবে বসবাস করলে তারা কিন্তু ভৈরবেরই মানুষ। আমরা কিন্তু তাদের একবারে ভুলে গেলে চলবে না, তাদের অবশ্যই আমাদের যাতে কোনো একটা স্থায়ী আবাসন ব্যবস্থা করতে পারি, বাট আপাতত তাদের একটা মাথা গোঁজার স্থায়ী যেন হয় সে ব্যাপারে আমরা কাজ করছি। এবং গোডাউনে 9,300 টনের মতো বিভিন্ন টিএসপি, এমওপি এবং সার আছে। তাই এই গোডাউনে যেটা ভালনারেবল অংশে আছে সেখানে 4,200 মতো আছে। ইতিমধ্যেই আমরা কিছু সার অন্যান্য জায়গায় সরিয়ে নিচ্ছি নিরাপদ স্থানে, এবং অলরেডি আমরা নির্দেশনা দিয়েছি যে এখান থেকে বেশ কিছু সার যাতে 1 নম্বর গোডাউন থেকে 2 নম্বর গোডাউনে নেওয়া হয়, এবং এই দিকের একটা অংশ মানে গ্যাসেস বের করে দিয়ে ভৈরব সহ অন্যান্য যে আমাদের সুরক্ষিত সার গোডাউন আছে সেগুলোতে নেওয়ার জন্য আমরা বলেছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের ইউনো মহোদয়, আমাদের বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের আমাদের মাননীয় প্রধান কৌশলী উনি এসেছেন, এবং ওনার সহকর্মীরা আছেন, আমাদের শান্তিদ ভাই সহ অন্যরা যারা আছেন, তাদের সার্বিক সহযোগিতায় আমরা আশা করি আল্লাহর মধ্যে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো, এবং এই সারগুলোকে নিরাপদে নেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা। স্যার, একটা প্রশ্ন ছিল, এখানে গোডাউনটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু আগে বেশ কয়েকটা উপজেলা এখান থেকে সার সরবরাহ হয় স্যার, বিতরণ হয়, কিন্তু এখানে আসার মতো কোনো রাস্তা ছিল না স্যার এতদিন। তো এখন যেহেতু ভাঙন তৈরি হয়েছে, সবকিছু একটা নতুন করে অবকাঠামো হবে স্যার, একটা রাস্তার কোনো ব্যবস্থা করার পরিকল্পনা আছে কেমন? ভাই আছে, তাকে আমরা একটা নির্দেশনা দিয়েছি যে ওই পাশের প্যাসেজ দিয়ে একটা রাস্তার এস্টিমেট করার জন্য সেই এস্টিমেট বোর্ডের যে শহর রক্ষাবাদ আছে, শহর রক্ষাবাদ, তার কিন্তু এই শহর রক্ষাবাদের বাইরে হয়েছে। একটা ফ্ল্যাট প্লেন এরিয়া আমি বলবো আর কি। আমাদের বাঁধটা কিন্তু ঠিক আছে, যে শহর রক্ষাবাদ আপনারা দেখেছেন আর কি। এখানে একটা রাস্তা ছিল আগে আর কি, পৌরসভার রাস্তা ছিল। আর এই যে জিনিসগুলো অবকাঠামো হয়েছে, এগুলো কিন্তু যে কোনো অবকাঠামো যখন বাঁধের বাইরে করে এনওসি নেওয়া দরকার, যে বাঁধগুলো মানে এই অবকাঠামোগুলো এখানে টিকবে কিনা, বা এটা যদি আমরা করি এখানে তাহলে কি ধরনের প্রোটেকশন মেজার নিব, সেটা কিন্তু আমাদের কাছে বলেও নাই। যাই হোক, এটা সরকারি সম্পত্তি এখন ভেঙে গেছে। এখানে নদীর একটা অস্বাভাবিক একটা স্কোয়ার হয়েছে আর কি, এবং ফ্লোটা বাধাপ্রাপ্ত হয়েছে। বাধাপ্রাপ্ত হয়ে এখানে স্কোয়ার হয়েছে, ঘূর্ণন হয়েছে পানির অনেক ঘূর্ণির কারণে এই বাচ্চা জাস্ট এখানে স্কোয়ারে ভেঙে গেছে আর কি। আমরা এটা চিন্তা করছি যে এখানে আমরা ইমার্জেন্সি প্রোটেক্টিভ ওয়ার্ক করবো। এবার প্রোটেক্টিভ ওয়ার্ক সাধারণত আমরা জিও ব্যাগ বা জিও টিউব এগুলো ইউজ করি, বা জিও টিউব। তা আপনারা জানেন যে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা ইম্পোর্টের একটা ব্যাপার আছে, ডলারটা ইম্পোর্ট করতে হয়। সেজন্য আমরা ইচ্ছা করলে তাৎক্ষণিকভাবে কিছু করতে পারি না। তারপরে সবচেয়ে সুখের বিষয় যে আমরা সঙ্গে সঙ্গে ঠিকাদার পেয়েছি, আর আমাদের স্টকে কিছু জিও ব্যাগ ছিল 5,000, সেটা আমরা ফেলে একটা তাৎক্ষণিক একটা প্রোটেকশন দিয়েছি। এখন আমরা একটা ঠিকাদার সাহেব নিয়োগ করছি, এখানে 4টা প্যাকেজে ভাগ করবো। এক একটা নিয়ার অ্যাবাউট 30 লাখ টাকা কাছাকাছি হবে, প্রায় 1 কোটি বা 1,20,000 মতন হবে। এই টাকা দিয়ে আমরা 4টা প্যাকেজে ভাগ করে এই কাজগুলো করবো। তা আমরা এখানে জিও ব্যাগ এবং কিছু জিও টিউবও ফেলবো, অর্থাৎ আমরা এখানে প্রতি মিটারে 20 গ্রাম করে জিও ব্যাগ ফেলবো। অর্থাৎ প্রতি যদি আমরা ভাগ করি 1 মিটারে আমার 172টা করে ব্যাগ পড়বে, এবং সেটা যদি আমরা 20 লাঞ্চিং এ 10 মিটার করি তাহলে দেখা যাবে যে প্রতি মিটারে 72 থেকে 73টা ব্যাগ পড়বে। আমরা এইভাবে এটাকে ডেভেলপ করবো, এবং আমরা খুব বেশি হলে 7 দিন সময় নেব, কারণ এই কাজটা এমন একটা কাজ যে এট এ টাইম সম্পূর্ণ কাজ করলে আবার ফেল করতে পারে, কারণ সার্চ লোড বুঝে দিতে হবে আর কি, কোথায় কি পরিমাণ ফেলবো আর কি। তারপরে প্রতিদিনই 2 বার করে সাউন্ডিং নিতে হবে। সাউন্ডিং মানে জাস্ট এটা গভীরতা, এটা কোথায় বাড়তেছে কোথায় কমতেছে, এটা আমরা হিসাব করে আমরা এইভাবে ফেলবো। সেজন্য আমরা এটা যা 7 দিনের মধ্যে ইনশাল্লাহ একটা পূর্ণভাবে এটা প্রোটেকশন দিতে পারবো আশা করি ইনশাল্লাহ। স্যার, গত বছর এই 20 গজ দক্ষিণে আরেকটা ভাঙন তৈরি হয়েছিল এবং 2 জন লোক মারা গিয়েছিল, কিন্তু সম্পত্তি হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ ঠিক এর সামনে থেকে
অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করেছিল একটি গোষ্ঠী, সেই কারণে ভাঙনটা। এটা কি সেটাই? হ্যাঁ, এটা হচ্ছে কি ধরেন আমাদের অধিকাংশ প্রতিটি অবৈধ ড্রেজার দিয়ে বালি তুলতেছে। এখন এইটা তো আমরা ওইভাবে যে এলাকার লোকজন বা ওই সময় যারা এমপি মোবাইল প্রশাসন ছিল তারা তাদের নিষেধ করার কথা, কারণ যেখানে অবৈধভাবে বালি তুলবে সেখানে কিন্তু এরকম ল্যান্ডস্লাইড হবেই আর কি। তবে এটাই আপনারা যেহেতু সাংবাদিক ভাইরা আছেন, আপনারা এগুলো প্রোটেক্ট করবে, আপনারা এগুলো এই সমস্ত দুর্ব্যবহার থেকে এই দেশটাকে রক্ষা হয়েছে অলরেডি আল্লাহর রহমতে। একটা আমাদের ছাত্রদের মহান একটা ত্যাগের মাধ্যমে এই জিনিসটা হয়েছে। তা আপনারাও যাদের চেষ্টা করবেন যাতে এইরকম ধরনের বালি কেউ না তুলতে পারে। যেমন কালকে আমাদের উপদেষ্টা মহোদয় আর কি, মানে রেজান হাসান বিশ্বস্ত ম্যামের সাথে আমরা গেছিলাম সাইডে, উনি কিন্তু একই কথা বলছে, কোনো বালি উত্তোলন কেউ করতে পারবে না আর কি, ভলগেট দিয়ে বা যেভাবে হোক আর কি। হ্যাঁ, তা সেই জিনিসটা বন্ধ করতে হবে। এবং এই কাজের ব্যাপারে আমাদের সচিব মহোদয় আমাদের উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলাপ করেছেন আর কি। আমরা সেই আলোকে আমরা এই কাজগুলো করতেছি এখন। তো আমরা আশা করি আমরা যদি 7 দিন কাজ করতে পারি কন্টিনিউ, এই ভাঙনটা থাকবে না। ভাঙনের সুনির্দিষ্ট কারণ নির্ণয় করার জন্য কি আপনারা কোনো কমিটি করেছেন? এখনো কোনো কমিটি করি নাই, কারণ এটা আমাদের যে এই বর্ষার সময় আমাদের কি প্রায় এরকম ভাঙে আর কি। তা এখানে যেটা মনে হচ্ছে আমার আর কি, যে এখানে একটা পানি বাধাপ্রাপ্ত হয়ে একটা অস্বাভাবিক একটা স্কাওয়ার হয়েছে আর কি। কারণ এখানে একটা রাস্তা ছিল আর কি, রাস্তাটা কিন্তু কোনো প্ল্যানিং হয়েছে ছিল না আর কি, অপরিকল্পিত রাস্তা আমি বলবো আর কি। ওইটাতে পানি বাধাপ্রাপ্ত হয়ে তারপর এখানে বোধ অনেক চলতো আর কি, ছোট লাইটার জাহাজ চলতো আর কি। সেটা ঢেউর কারণে সবকিছু মিলে এই ভাঙনটা হয়েছে। ব্যবস্থা এই মুহূর্তে আমি একটু শেষ করে দিই। এখনো কোনো সিদ্ধান্ত হয় না, কারণ এখানে স্থায়ী ব্যবস্থা করতে গেলে মিনিমাম হয়তো 100 কোটি টাকা লাগবে। তা সেটা যদি একটা ডিপিপি বানাইতে হবে। তো এখন জানেন যে একটা ডিপিপি বানায় ওটা পাস করে প্ল্যানিং কমিশন করতে গেলে ইট উইল টেক 1 ইয়ার। সেটা আমরা পরবর্তী যাবো আর কি আশা করি, কারণ যেহেতু এখানে অনেক ইম্পর্টেন্ট ইনস্টলেশন আছে, ওদের রক্ষা করবো। আমি এক্সিম সাবজেক্টে বলে যাচ্ছি আর কি, তারা একটা ডিপিপি প্রিপারেশনের জন্য যা করা তারা করবে। আগে আমার ইমার্জেন্সিটা আগে মিট আপ করি, তারপরে